মহাপ্রভু কি সারম ভট্টাচার্যের বাড়িতে উপস্থিত হয়েছেন। সারম ভট্টাচার্য চাইছে মহাপ্রভুকে আবার হ্যাঁ, উত্তম সন্ন্যাসী করাবে, উত্তম। তখন বলছে "এ তো ভগবান, ইয়ার উত্তম সন্ন্যাসী কি হবে, তুই সব উত্তম মধ্যমের ঊর্ধ্বে"। তো শিষ্যরা বলছে কি প্রমাণ আছে। হুম। তো আচার্য বলছে বিজ্ঞ মত ঈশ্বর লক্ষণে, বিজ্ঞ লোকেদের মতে ঈশ্বর লক্ষণ কহেছে। শিষ্য কহে ঈশ্বর তত্ত্ব সাধি অনুমানে, আচার্য কহে অনুমানে নহে ঈশ্বর জ্ঞানে। সারবরের শিষ্যরা বললেন ঈশ্বর তত্ত্ব সাধিত হয় অনুমানের মাধ্যমে। কিরকম একটা কথা হলো, অনুমান করে ঈশ্বরকে জানিস। হুম। এই হচ্ছে তর্কের দ্বারা ঈশ্বর প্রতিষ্ঠা করবে, নেতি নেতি কল্পনা জল্পনার মাধ্যমে, আহ, বুদ্ধি খাটিয়ে মনকে খাটিয়ে। কিন্তু ভগবান মন বুদ্ধির ঊর্ধ্বে। তো গোপীনাথ আচার্য বলে না, অনুমানের দ্বারা কখন পরমেশ্বর ভগবানকে জানা যায় না। এরা বলছে অনুমান কি করে জানবে। হ্যাঁ, বিশেষ করে মায়াবাদী দার্শনিকেরা অনুমানের মাধ্যমে পরতত্ত্ব জানতে চায়। এটা তো নতুন অদ্ভুত জিনিস। অনুমান এটা হতে পারে, সেটা হতে পারে, সেটা হতে পারে, এটা এই জন্য বলছে কল্পনা জল্পনা, মেন্টাল স্পেকুলেশন। প্রভুপাদ বলছেন কল্পনা জল্পনা দেওয়া ডেঞ্জারাস। এটা তো খুব ভয়ঙ্কর বিষয় যে কল্পনা করে। সেই জন্যই আমাদের আমাদের এই হিন্দুদের মধ্যে আহ, এই কল্পনা করে এই ভগবান সেই ভগবান এই ঠাকুর সেটা বানাচ্ছে। আমি শুনেছি কিছু হিন্দুরা বললে আমরা আহ, মা দুর্গাকে কল্পনা করলাম, কল্পনা করলাম, এটা কল্পনা প্রসূত হয়ে গেল। হ্যাঁ, ভগবানকে দেবতার কল্পনা প্রসূত, আমার কল্পনা অনুসারে আছে। এটা ডেঞ্জারাস ফিলোসফি, এটা ভয়ঙ্কর একটা। হুম। তারা যুক্তি দেখা যে জড়জগতে আমরা দেখি যে সব কিছু সৃষ্টি হয়েছে। আমরা যে কোনো কিছুর ইতিহাস পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই একজন স্রষ্টা রয়েছে। হুম। তাই এই বিশাল জগতে নিশ্চয়ই একজন স্রষ্টা রয়েছেন। এই ধরনের যুক্তির মাধ্যমে তারা সিদ্ধান্ত করেন যে কোনো উচ্চতর শক্তি এই জড়জগৎকে সৃষ্টি করেছে। এইটা হচ্ছে যুক্তি। যুক্তি দিয়ে বুঝতে চেষ্টা করে, তর্ক দিয়ে বুঝতে চেষ্টা করে, অনুমান করে, এটা অনুমান করে যে জগতে তো সবকিছু সৃষ্টি হয়েছে। তাহলে জগৎটা সৃষ্টি হলে যেন কেউ সৃষ্টি করেছে, এটা বলে হাইপোথেটিক্যালি এটা হয়েছে তাই এইটা হবে এরকম। মায়াবাদীরা স্বীকার করে না যে মহত্তর শক্তিটি হচ্ছেন একজন ব্যক্তি। তারা বলে কোনো উন্নত শক্তি থেকে এসব হয়েছে, কিন্তু যে শক্তির পিছনে যে শক্তিমান আছে এটা মায়াবাদীরা স্বীকার করে না। শক্তি প্রকৃতি, প্রকৃতি সবকিছু করেছে, কিন্তু ভগবানের নাম মায়া দেখছে না, প্রকৃতি সহিত সজ্জার এর পিছনে আমি আছি। কিন্তু এটা মায়াবাদীরা গ্রহণ করে না। অনেক অভাব আছে দেখছে গীতার শিক্ষা ভিত্তিতে। তাদের অনুর্বর মস্তিষ্ক ধারণা করতে পারে না যে এই বিশাল জড়জগৎ কোন ব্যক্তি সৃষ্টি করেছেন, এর পিছনে একজন ব্যক্তি রয়েছে। কিন্তু শক্তি রয়েছে না, শক্তিমান রয়েছে। শক্তি কিছু শক্তিটা কি এমনি থাকে নাকি? শক্তি কার উপর নির্ভর করে থাকবে না। কাউ ছাড়া শক্তি থাকবে কি করে, কাউকে আশ্চর্য করে শক্তি থাকবে। হুম। তুই যে জগৎ সৃষ্টির পিছনে ব্যক্তি রয়েছে, কিন্তু এই যে বুঝে এই ব্যক্তি একটা মানুষ সমস্ত আনন্দ করে ব্রহ্মাণ্ড সৃষ্টি করে দিল। তো মাঝে মাঝে একটু সন্দেহ এসে যায়। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এরাই ভগবান, এরাই সেই। হ্যাঁ, কিন্তু এই যে বলা হয়েছে গৌর নিত্যানন্দ কৃপা না হলে এগুলো আমরা বুঝতে পারবো না, গ্রহণ করতে পারবো না। তাদেরকে সবার প্রার্থনা করে। তো ব্যক্তি সৃষ্টি করছে কেন, তার কারণ কোনো কি কি যখনই তারা কোনো ব্যক্তির কথা চিন্তা করেন তখনই তারা হ্যাঁ এই জড়জগতের ঘৃণিত শক্তি সম্পন্ন ব্যক্তির কথা ভাবেন। আমরা যখন বলি যে এই সৃষ্টির পিছনে ভগবান আছেন ব্যক্তি, তো সঙ্গে সঙ্গে তারা ব্যক্তি মানে বুঝে এই জড়জগতের মানুষ। খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে পায়খানা করছে, তো বলি, ইয়ে কি করে ভগবান হবে, ইয়ে কি করে অন্ত করে ভগবান হবে। হ্যাঁ, এই যারা এই জগতের ঘৃণিত ব্যক্তি তাদের কথাই
তাদের মনে আসে। কখন কখন মায়াবাদী দার্শনিকরা শ্রীকৃষ্ণ বা রামচন্দ্রকে ভগবান বলে স্বীকার করে, কিন্তু তারা মনে করেন যে ভগবান একটি জড় শরীর ধারণ করেছে। ভগবান আমার জন্ম দিব্য, কিন্তু এরা বলছে যে হ্যাঁ, এই মায়া শরীর ধারণ করেছে গুণের সংস্পর্শে এসে। সত্য গুণ, বিষয়টা সত্য গুণ, জড় শরীর এটা। এই জন্য তারা বলে যে কৃষ্ণ বলছে না, কৃষ্ণের ভিতরে পরমাত্মা আছে, ও বলছে। এই ধারণাটা ওদের আছে। তো মায়াবাদীরা বুঝতে পারে না যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দেহ চিন্ময়। তারা মনে করে যে শ্রীকৃষ্ণ একজন মহাপুরুষ, একজন মানুষ, যার মধ্যে পরম শক্তি ব্রহ্ম রয়েছে, যেটা আমি বারংবার বলে আসছি। তারা এরকম মনে করে সে মহাপুরুষ, তাদের অনেক ভালো গুণ আছে, সত্যগুণের মানুষ। হ্যাঁ, তার মধ্যে এই ব্রহ্ম রয়েছে, এই পরমাত্মা তার মধ্যে রয়েছে, কিন্তু সে সত্যগুণের মানুষ। তাই তারা চরম সিদ্ধান্ত করেন যে নির্বিশেষ ব্রহ্মই হচ্ছে পরতত্ত্ব, পরমেশ্বর ভগবান কৃষ্ণ পরতত্ত্ব নয়। আরে তোমরা মনে কল্পনা জল্পনা করলে হবে, অর্জুন তো সে গীতায় বলে দিচ্ছে যে পরম ব্রহ্ম পরম ধামম পবিত্রম পরমম ভাবা। এটি হচ্ছে সাধারণ, এটি হচ্ছে মায়াবাদ দর্শনের ভিত্তি। বুঝতে পারছো? মায়াবাদ মানে কি? মায়াবাদ মানে মায়ার সংস্পর্শে এসে ব্রহ্ম ভগবান হয়েছে বা কৃষ্ণরা, এটা মায়াবাদ। তো শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে ব্রহ্ম হচ্ছে শ্রীকৃষ্ণের দেহ নির্গত জ্যোতি, যস্য প্রভা প্রভবতো জগদণ্ড কোটি, কোটি অশেষ বসুধাদি বিভূতি ভিন্নম, তদ্ব্রহ্ম নিষ্কলম অনন্তম অশেষ ভূতম, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। তো বলা হলো, কোথায় বলা হলো? এগুলো ব্রহ্মসংগীতে বলা হয়েছে। পঞ্চম অধ্যায় 40 নম্বর শ্লোকে, আমি পরমেশ্বর ভগবান গোবিন্দের ভজনা করি, যার দেহ নির্গত রশ্মি ছটা ব্রহ্মজ্যোতি নামে পরিচিত। সেই অনন্ত অশেষ সর্বব্যাপ্ত ব্রহ্মজ্যোতি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অন্তহীন জীবনীচের সৃষ্টির কারণ। তদ্ব্রহ্ম নিষ্কলম অনন্তম অশেষ ভূতম সৃষ্টি। আর ঠিক আছে। তো মায়াবাদীরা বৈদিক শাস্ত্র পাঠ করে, কিন্তু তারা বুঝতে পারে না যে পরম তত্ত্ব জ্ঞানের চরম উপলব্ধি হচ্ছে পরমেশ্বর ভগবান, এটা তারা জানে না। অনেক শাস্ত্র, বৈদিক শাস্ত্র পাঠ করে, কিন্তু এটাকে বুঝায়। সেদিন ভগবান কৃষ্ণ গীতায় ভালো করে বললো না, বেদ পাঠ করলে কি হবে, কিছু বুঝে না, আমাকে জানো, তাহলে বেদ পাঠে তোমার সফল হয়েছে। সর্বস্ব বেদের অহমে বেদ্য বেদান্ত কৃত বেদ বেদেবচহম। সমস্ত বেদান্তের বেদান্ততে আমি জ্ঞাতব্য বস্তু, আমাকে জানা হচ্ছে বেদের লক্ষ্য। কিন্তু তারা কি করছে? বেদ পাঠ করছে, বেদান্ত পাঠ করছে, উপনিষদ পাঠ করছে, ভগবান কৃষ্ণকে জানছে না। হুম। তারা স্বীকার করে যে জগতের একজন স্রষ্টা রয়েছেন, কিন্তু সেটি কেবল অনুমান মাত্র। স্রষ্টাটা হয়েছে, হ্যাঁ, অনুমান করছে যে জগতের যে সব কিছু পিছনে কিছুটা স্রষ্টা আছে, ব্রহ্মাণ্ডের পিছনে স্রষ্টা আছে, এইভাবে আছে। কিন্তু সে স্রষ্টা কে, দেখতে কিরকম, কি করে, কোথায় থাকে, কোনো আইডিয়া নেই। আছে একজন, বাস সেইটুকুই। মায়াবাদীদের বিচার হলো সর্বত বহি মান ধূমাত, অর্থাৎ ধূম দেখে বোঝা যায় যে সেখানে নিশ্চয় আগুন আছে। এটা বলে হাইপোথেটিক্যাল। হ্যাঁ, ধোঁয়া আছে মানে আগুন আছে। ধোঁয়া দেখে যেন সিদ্ধান্ত করা যায় যে আগুন রয়েছে, তো মায়াবাদীর সিদ্ধান্ত করে যে জগতের নিশ্চয়ই একজন স্রষ্টা আছে, এই বৃদ্ধিতে আর কোনো ডিটেল জানা নেই ওদের। তো সার্বভৌমাচার্য হয়তো শিষ্যরা চৈতন্য মহাপ্রভু যে সমস্ত জগতের স্রষ্টা তার প্রমাণ চেয়েছিলেন, এবং প্রমাণ সাপেক্ষ কেবল তারা
তাকে সমস্ত সৃষ্টির আদি কারণ পরমেশ্বর ভগবান স্বীকার করতে রাজি হয়েছিলেন। প্রমাণ দাও, প্রমাণ দিলে আমরা রাজি হব। তো গোপীনাথ আচার্য উত্তর দিয়েছিলেন যে অনুমান, প্রথম ছিল অনুমান করে কোনো ভগবানকে জানা যায় না। সে কথা ভগবত গীতায় কৃষ্ণ বলেছেন, নাহং প্রকাশ সর্বস্ব যোগময় সমাবেতম মূঢ়য়ম নাভিজানতি লোকমাম অজমব্যয়ম। মূর্খ, বুদ্ধিহীন লোকেরা, লোকেদের কাছে আমি কখনো প্রকাশিত হয় না। নাম প্রকাশ যোগমায়া, হ্যাঁ, মূঢ়, তাদের কাছে আমি আমার যোগমায়াদের আচ্ছাদিত থাকি, যোগমায়া সমাবৃত। তাই মোহাচ্ছন্ন জড়জগৎ অজ অব্যক্ত রূপে আমাকে জানে না। মূঢ় না জানান্তি লোকমাম অজম অব্যয়ম, আমি যে অজ অব্যয় তারা বুঝতে পারে না। পরমেশ্বর ভগবান অভক্তদের কাছে প্রকাশিত হন না, ভক্তরাই কেবল তাকে জানতে পারে। ভক্তামাং অভিজানাতি, ভক্তাই আমাকে জানতে পারবে। ভক্তাহং একাগ্রাহ্য, ভক্তের দ্বারা আমি একমাত্র গ্রহণীয়, সবাই জানতে পারবে। সেক্ষেত্রে ভগবত গীতায় 18 অধ্যায় 19 নম্বর শ্লোকে বলতেন, প্রভুপাদ বলছেন ভক্তামাং অভিজানাতি, ভক্তির মাধ্যমে কেবল আমাকে জানা যায়। হ্যাঁ, নয় আত্মপ্রবচন লভ্য ন মেধা ন বহু শ্রুতা না, যে मैं वैसे वृणीत तेन लभ्य तस्य से विवृणीत तनुक्षण। বহু শাস্ত্র অধ্যয়ন করে তর্ক করে মেধাবী দ্বারা বুদ্ধি দ্বারা আমাকে জানা যায় না। আমি যাকে কাছে নিজেকে প্রকাশ করি সে জানতে পারে। কার কাছে আমি প্রকাশ করি? আমার ভক্তের কাছে আমি প্রকাশ করি। হ্যাঁ, ভক্তের কাছে আমি প্রকাশ করে। ভগবতের 4th অধ্যায় ভগবান বলেছেন ভক্ত সীমে সখা চেতি রহস্যঙ্গিত উত্তম। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, যেহেতু তিনি তার ভক্ত তাই ভগবত গীতার গূঢ় তত্ত্ব তিনি তার কাছে প্রকাশ করছেন। কর্মীর কাছে নয়, জ্ঞানীর কাছে নয়, যোগীর কাছে নয়, ভক্তের কাছে। তিনি ছিলেন একজন কৃষ্ণ ভক্ত। হুম, অর্জুন কি ছিল? সন্ন্যাসী ছিল? সন্ন্যাসী ছিল না। বৈদান্তিক ব্রাহ্মণ ছিল না। বেদান্ত এক্সপার্ট ছিল না। ব্রাহ্মণও ছিল না। কি ছিল? না ভক্ত ছিল। হুম, ভক্ত সিমে সখা চাইতে রহস্য উত্তম। তুমি ভক্ত, তুমি আমার সখা, তাই এই রহস্য উত্তমকে তুমি বুঝতে পারবে। এর থেকে বোঝা যায় যে পরমেশ্বর ভগবানকে জানতে হয় ভক্তের কাছ থেকে। ভক্তি ভগবত ভক্ত সঙ্গ না পরিজায়তে। কর্মী জ্ঞানী যোগী বড় তপস্বী তারা এইসব ভক্তি কথা বলতে পারবে না। তারা খুব উন্নত, শ্রেষ্ঠ, কিন্তু ভগবানকে কৃষ্ণ বলে জানতে পারবে না, লোকে জানাতেও পারবে না। ভক্তই পারবে। প্রভুপাদ ভক্ত ছিলেন, তাই সারা জগৎকে কৃষ্ণকে জানালেন। তার আগে কত গিয়েছে, বিবেকানন্দ থেকে শুরু করে কত গিয়েছে, কিন্তু কেউ জগৎকে জানাতে পেরেছে যে কৃষ্ণ যে ভগবান বলে? না। আর গীতা লিখেছে ইংরেজিতে, গীতা লোক পড়েছে, কিন্তু গীতা পড়ে কি বুঝতে পেরেছে কৃষ্ণ ভগবান? না। হ্যাঁ, এই যে বাত। চৈতন্য মহাপুরুষ স্বয়ং বলেছেন যে গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। গুরু আর কৃষ্ণের কৃপাতে ভক্তির বীজ লাভ করা যায়। কৃষ্ণ ভক্ত অথবা শ্রীকৃষ্ণের করুণা ছাড়া শ্রীকৃষ্ণকে জানা যায় না। আর বহু প্রমাণ প্রদর্শন করা যায়, সে কথা পরবর্তী শ্লোকে আমরা শুনব। উম, এগুলো সব বহু গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখনই শুনবো। বুঝতে পারছ? কালকে আমরা শ্লোক নম্বর 82 থেকে শ্রবণ করব। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি হরি। হরে কৃষ্ণ। বহুত ধন্যবাদ। আমি বাঙ্গালোরে ছিলাম, এখানে আমাদের উড়িয়া প্রোগ্রাম হলো, বাংলা প্রোগ্রাম হলো, বহু ভক্তরা এসেছিলেন। আমি এখন এয়ারপোর্টে যাব, বোম্বেতে যাব। তো আমি বলেছি কিনা জানি না, আমার তো ধরা পড়েছে 70-80% হার্ট ব্লকেজ হয়েছে। তো স্টেন্ট বসাবার কথা, আমি প্রথমে ট্রাই করব স্টেন্ট না বসিয়ে ট্রিটমেন্ট করতে। এবার 20 দিন জন্য ট্রিটমেন্ট জন্য আমি ব্যাঙ্গালোরে যাতে, বোম্বেতে যাচ্ছি। তো তমাল শ্যামপ্রভু বলুন কি বলছেন?
হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে প্রণাম। প্রাতঃকালে আপনার শ্রীমুখ থেকে চৈতন্য চৈতন্য শ্রবণ করছি। তো এখানে মায়াবাদ এবং সবিশেষবাদ, তাহলে এটা মহারাজ, জীব যে ভগবানকে সবিশেষ ভাবে জানতে পারছে না, এটা কি জীবের ইচ্ছার অভাব না ভগবানের করুণার অভাব? জীব তো ইচ্ছা করে জগতে এসেছে না, জীব তো ইচ্ছা করে এসেছে। তো আচ্ছা। ভগবান করুণা করে তাকে বুঝাচ্ছেন। হ্যাঁ, তো আমার স্বরূপটা বুঝাচ্ছে, কিন্তু জীব শুনছে না। ভগবানের যে করুণার অভাব থাকতো তাহলে ভগবান সেগুলো বলতেন কেন? আচ্ছা। হুম? যে আমি কে, আমার কি, কিছু বলছে না। কোন জীব তো মোটা মাথা, বিভিন্ন ভাবে শুনতে চায় না। সন্ন্যাসী গৌর কি বলছো? হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ। মহারাজ, সর্বত্রই বলা হয়েছে যে ভক্তির কথা। তো কিভাবে আমরা ভগবানকে ভক্তি করতে পারি এবং ভক্তিকে দৃঢ় করতে পারি, এই বিষয়ে একটু আমি আপনার শ্রীমুখ থেকে শ্রবণ করতে চাই, যা দিয়ে আমরা দৃঢ় করতে পারি। কিভাবে ভক্তি করবে? এটা কি কি একটা প্রশ্ন হলো। হরি কথা শোনো ভক্তি, প্রসাদ পাও ভক্তি, মঙ্গলারতি করো ভক্তি, গীতা পড়ো ভক্তি, মন্দির মার্জনা করো ভক্তি, ভগবান জন্য রান্না করো ভক্তি। আর কিভাবে ভক্তি করো মানে এইসবগুলো করলেই ভক্তি হবে? মহারাজ, ভক্তি তাহলে ভগবানের ভজনা করা, যে ভক্তি, ভগবানের সেবাকে বলে ভক্তি। বুঝলে? তাহলে মহারাজ, এক কথায় বলা যায় ভগবান সম্বন্ধীয় সমস্ত কর্মই ভক্তি। হ্যাঁ, ভগবত সেবাই ভক্তি। ভজ ধাতু থেকে ভক্তি এসেছে। ঠিক আছে? ভগবানের ভজনা করাই ভক্তি। ভগবান কৃষ্ণের ভজনা করাই ভক্তি। ঠিক আছে, খুব সরল। হ্যাঁ। ঠিক আছে মহারাজ, আমার এটা একটু এই ছিল আজকের, এটা ক্লিয়ার হয়েছে আর কি। মল্লিকা চিত্রা মাতাজি। হরে কৃষ্ণ মহারাজ, আপনার চরণে প্রণাম। মহারাজ, এই যে নির্বিশেষবাদ এবং মায়াবাদ, এই দুটোই কি এক মহারাজ? ওরা আছে একই গ্রুপের লোক। তো নির্বিশেষবাদ মানে বিশেষ করে যার তারা মনে করে যে ভগবানের কোনো বিশেষ গুণ নেই। বুঝতে পারছো? নিরাকার, নির্গুণ, নির্বিশেষ, কোনো বিশেষত্ব নেই। আর মায়াবাদ মানে ওই নিরাকার ব্রহ্ম মায়ার সংস্পর্শে এসে, সত্যগুণের সংস্পর্শে এসে ভগবান হয়েছে। এটা হচ্ছে মায়াবাদ। ঠিক আছে? ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু পতিতান আচ্ছা, পাদ কি জয়। हरे कृष्णा 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 हरे जय भक्ति प्रसिद्ध श्री हरे महाराज की राम जय। हरे राम 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 हरे समस्त हरे। भक्तवृंद की जय। আমাদের কিছু সময় আছে, जय श्री আপনারা श्री যেগুলো মেসেজ দিয়েছেন प्रभुपाद की সংক্ষিপ্ত जय। ভাবে জয় গৌর প্রেমানন্দ। আমাদের দিনাল মহারাজের বলছি। জন্য এবং অম্বরীশ প্রভুর জন্য সবাই একটু আমরা প্রার্থনা করতে পারি, একটু করে আমি সবাইকে অবশ্যই। অনুরোধ করছি আপনারা সকলে ভগবান নৃসিংহদেবের কাছে একসাথে আমরা একটু